গুড মর্নিং সবাইকে। কেমন আছো সবাই? আশা করবো সবাই ভালো আছে, আমরাও ভালো আছি। বারবার মনে হচ্ছে আজকে সোমবার, না না আজকে শুক্রবার। যেহেতু কালকে ছুটি গেছে তাই মনে হচ্ছে সোমবার। তো শুক্রবারের সকালে এখন সময় হয়েছে 7টা 10। আর আমি এইদিকে অনেক কাজ গুছিয়ে নিয়েছি। চাটা খাওয়া হয়ে গেছে, গরম জল খাওয়া হয়ে গেছে, ওগুলো কমপ্লিট। এইদিকে দেখো, এই দেখো এখানে দেখছো, এখানে একটা ডাল বসিয়েছি, মুসুর ডাল শিম দিয়ে। আর ওর মধ্যেই কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছি, শিমটাও অর্ধেক ফুটে আসার পরে দিয়ে দিয়েছি। আর দেবো কাঁচা টমেটো আর ধনেপাতা। আর করব বিনস আলুর তরকারি। কিন্তু এই দিকে যে জাম্বোটা দেখছো, এটার মধ্যে আমার জন্য জল গরম হচ্ছে। শ্যাম্পু করব, চুলটাকে ছাটাটা প্রচণ্ড জরুরি ব্যাপার, ওই জন্য চুলটা ছাড়তে হবে। তাই শ্যাম্পু করার জন্য জল বসিয়েছি বেশি করে। এই হচ্ছে এখন পরিস্থিতি আমার ঘরে। আরেকজন ছোটাছুটি করছে বেরোবে বলে। চলো পরে আবার আসছি তোমাদের কাছে। শিম আর কাঁচা টমেটো দিয়ে মসুর ডাল এদিকে রেডি। সম্বাদ দেওয়া হয়ে গেছে, ধনে পাতাও দিয়ে দিয়েছি, এবার নামিয়ে নেব। আর এইদিকে চলছে পেঁয়াজ ভাজা, বিনস আলুর তরকারি হবে বলে বিনস আর আলুটা ভাপিয়ে রেখে দিয়েছি। অফিস বেরোনোর আগে এইগুলো একদম ভাল লাগে না, বলো তো তোমরা? সকালবেলা যখন প্রায় 8টা বাজে, তখন আমি দেখলাম দিয়া আসছে না। তখন ওর বাড়িতে ফোন করলাম, ফোনটা ধরলো না। তারপরে এই 8টা 15-র সময় ওর মা ফোন করে বলছে কালকে রাতে অনেক রাত করে ফিরেছে, এখনো ঘুমাচ্ছে, আসতে পারবে না। কিছু না, অসুবিধা মানুষের থাকেই। অসুবিধা মানুষের থাকতেই পারে, কিন্তু সেটা জানানোটা তো উচিত। এদেরকে যতই বলো না কেন, এদের যেমন শিক্ষা যেমন রুচি, এরা ঠিক সেমনিই কাজ করবে। জানি অনেকেই হয়তো বলবে যে আমি একজন শিক্ষিত মানুষ হয়ে এরম কথা কি করে বলছি। জানো তো, বাধ্য হই বলতে এগুলো। ওদের সঙ্গে যত ভালোভাবে থাকো, যত ভালো ব্যবহার করোই না কেন, ঠিক ওরা যেটা করার ওরা সেটাই করবে। এই জন্যেই আমার একদম বিরক্ত লাগে। কিন্তু এখন বয়স বাড়ছে তো, আর ঠান্ডার মধ্যে পেরেও উঠি না। ওইদিকে দেখো আমার তরকারি হচ্ছে, এইদিকে আমি বাসন ধুচ্ছি। এইবার আমার শিরে সংক্রান্তি, হুড়মাড় করে বেরিয়ে যেতে হবে। পল্লব এখনো ঢোকেনি, পল্লব ঢুকবে, ওকে খাবার দেব, দিয়ে আমি হুড়মাড় করে বেরিয়ে যাব। তাও সব বাসন সিঙ্কে তুলতে পারিনি। একবার ভেবেছিলাম, দিয়া তো বাইরে বাসন মাজে, একবার ভেবেছিলাম বাইরে গিয়েই মাজবো। কিন্তু বাইরে গিয়ে না ঠান্ডাটা আরও বেশি লাগবে, আর রিজার্ভারের জল তো, রিজার্ভারের জলটা ট্যাঙ্কির জলের থেকে বেশি ঠান্ডা। সেই জন্য আর কি সিদ্ধান্ত নিলাম এখানেই মাজবো, মেজে ধুয়ে রেখে তারপরে আমি রেডি হব। চলো পরে আবার কথা হবে। পার্লারে এসেছি, চুলটা ছাড়বো, ট্রিমিং করাতেই হবে, না হলে হবে না। অনেক বড় বড় হয়ে গেছে আর বাজে হয়ে গেছে। ভেবেছিলাম বুধবার দিন অফিস ফেরত চলে আসবো, কিন্তু বুধবার আর হয়নি, শ্যাম্পু করা ছিল না। কালকে বৃহস্পতিবার গেছে, ছুটি থাকলেও করতে পারিনি। আজকে শুক্রবার, শ্যাম্পু করে সকাল সকাল চলে এসছে এখন অফিস ফেরত। শুভ সন্ধ্যা সবাইকে। চুলটা এত তাড়াতাড়ি বেড়ে যায় না, একদম দেখো, একদম ছোট করে দিয়েছি। আর ভাল লাগছে না, দুদিন ছাড়া ছাড়া সময়ও হয় না হাতে পার্লারে যাওয়ার, পারছিও না। তো মাছের ঝোল ভাত করব। মাছের ঝোলের জন্য মাছটা ওখানে বার করে নুন হলুদ মেখে রেখেছি। কালকে এই মটরশুঁটিগুলো বেছেছিলাম, এইগুলোকে না বক্সে বক্সে আলাদা করে রেখে দিই, দিয়ে স্টোর করে দিই, কারণ এখন এই মটরশুঁটি আর কাজে লাগবে না। আর ওদিকে আলু বেগুন কেটে নিয়েছি মাছের ঝোলের জন্য। আসার সময়, পার্লার থেকে আসার সময় 20 টাকার ফুচকা খেয়ে এসেছি। তা এখন আর কিছু খাবো না, পল্লব আসলে যদি চা খায় তো খাবে, আমি খেলে অল্প একটু খাবো। তো চলো এখন রান্নার জোগাড়টা করি। অলরেডি 8টা 35 হয়ে গেছে। এই যে এই মটরশুঁটিগুলো এই দুটো বক্সে ভাগ করে রেখে দিই। হয়ে গেল দুটো বক্সে।
বেগুন আলু মটরশুঁটি দিয়ে প্রস্তুতি চলছে পার্শে মাছের। এই যে পার্শে মাছ ভেজে রেডি করে রেখেছি, প্রায় 12 পিস মতো পার্শে মাছ আছে দিয়ে। আর এইদিকে তোমার আলু বেগুন আর কালো জিরে ফোড়ন দিয়েছি, কাঁচা লঙ্কা দিয়েছি, আলু বেগুন আর মটরশুঁটি দিয়েছি এর মধ্যে। আর এইখানে দেখো একটা মশলা বানিয়েছি, পড়ে যাবে। কাশ্মীরি লঙ্কা এনেছিলাম না লাল লাল, ওই কাশ্মীরি লঙ্কাগুলো দিয়ে, একটা লঙ্কা দিয়েছি, টমেটো দিয়েছি, আদা দিয়েছি, দিয়ে এটা বেটে রেখেছি। দাঁড়াও, এদিকে ভাতটা মনে হয় হয়ে গেল, দেখে নি, প্রায় হয়ে এসছে। ভাত দিয়েই দিতে হবে মশলাটা, এইটা দিলে, আর কাশ্মীরি লঙ্কা না দিলেও চলে, মানে মশলার রংটা বেশ ভালো লাল হয়। এই লঙ্কাই তো শুকিয়ে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো করে। হয়ে গেছে, সেদ্ধ হয়ে গেছে। এই যে এখানে ধনে পাতাও কেটে রেডি করে রেখেছি। একটু ধনে গুঁড়ো দিয়ে দেবো এর মধ্যে, কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। অনেকদিন হয়ে গেছে, এবার ভাবছি মশলার কৌটোগুলো সব চেঞ্জ করবো। এখন এদিকে ভাতের মাঠটা ঝারিয়ে নিই, ভাতটা হয়ে গেছে। না গো, আরেকটু হবে, হোক ভাতটা আরেকটু। হয়ে গেল গরম গরম মাছের ঝোল। আর দুপুরবেলা করেছিলাম, লাঞ্চের জন্য করেছিলাম তোমার কি বলে, একটু বিনসের তরকারি। ওই বিনসের তরকারি অল্প আছে, ওটা আর রাখবো না। কালকে জানো তো ফ্রিজ সাফাই অভিযান করবো রাত্রিবেলা। সকালবেলা তো মানে লাঞ্চে তো ভাত করবো না, অন্য কিছু করবো, রুটি করবো, ছোলার ডাল আছে। আর ফ্রিজ সাফাই অভিযান করবো কালকে। ও জলই তো দিইনি, কি নাড়াচ্ছি। ফ্রিজে একটু 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 অনেক জিনিস জমে রয়েছে, সেইগুলো কালকে সব খালি করতে হবে। আজকে আর আমি বোকার মতো কাজ করব না, আজকে আমি বাসন মেজেই রাখবো। তারপরে এই বেলা 8:30টার সময় তখন বলবে আসবে না, তখন আমাকে বাসন মাজতে হবে। আসলে এসে ফিরে যাবে, বিরক্ত লাগে, ওরকম ভাল লাগে না। করো, কারণ প্রচন্ড ঠান্ডা লাগছে আমার। আচ্ছা 12, গতকাল 14 গেছে, আজকে আবার 12। চলো খেয়ে নি। বিনসের তরকারি একটু ছিল, দুপুরবেলার বিনসের তরকারি, আর তার সাথে ওই পার্শে মাছ করেছি আলু বেগুন দিয়ে, দেখলেই তো, ওইটা দিয়ে খাওয়া। তাই খাবো। হয়ে গেল, খাওয়া দাওয়া কমপ্লিট, বাসনপত্র সব মেজে ঘষে নিয়েছি, কিচ্ছু রাখিনি। কারণ ওরকম না প্রচণ্ড অসুবিধা হয় যে
ওই 8টা বেজে গেল, 8টা 15 হয়ে গেল, তখন এই দিকে আবার তাড়াহুড়ো পড়ে যায় ওর টিফিন গুছিয়ে রাখা, মানে ওর লাঞ্চ গুছিয়ে রাখা, আমার টিফিন গুছিয়ে নেওয়া। আর রোজ তো ও ঘরে লাঞ্চ করে না, কালকে যেমন ও আমার সাথে বেরোবে একই সাথে, মানে ওই সময়ই ও ওর মতো বেরিয়ে যাবে। তো সেই ক্ষেত্রে হয় কি, দুজনের টিফিন গোছানো, এইদিকে নিজেকে মানে নিজে রেডি হওয়া, তারপরে এই সমস্ত লাইট ফাইটগুলো বন্ধ করে বেরোতে হয় ও না থাকলে, সেইগুলো করা, এদিকটা সামলানো ওদিকটা সামলানো, তখন একটা বিতিকিচ্ছিরি অবস্থা হয়ে যায়। একভাবে সিস্টেমে চলতে থাকে জিনিসটা, সিস্টেম করে করছি যে ও আসবে কাজ করবে হয়ে যাবে, সেই সিস্টেমটা যখন ব্রেক হয়ে যায় না, খুব অসুবিধা হয়। সেই জন্য আজকে কি করলাম, রাতেই সব গুছিয়ে রেখেছি, আসলে আসবে, আমি বলে দেবো যে তুই তুই আসবি কি না তো জানা ছিল না, সেজন্য করে নিতেই হয়েছে। কারণ আমি এটাও চেষ্টা করেছিলাম ফোন করে দেখতে, দেখলাম ফোনটাও সুইচ অফ হয়ে রয়েছে, কাজেই আর কিচ্ছু পথ নেই, করে রাখতেই হয়েছে। আর এরা এরকমই জানো তো, যত বেশি তুমি ভালোবেসে এদেরকে আপন করে নিতে চাও না কেন, এরা সে তার মর্যাদা দিতে জানে না। অবশ্য এরা কেন বলছে, অনেকেই ভালোবাসার মর্যাদা দিতে জানে না, এটাই হচ্ছে মানে পৃথিবীর নিয়ম। তো চলো, হয়ে গেছে, এখন বাজে হচ্ছে পুরো 11টা বাজে, শুয়ে পড়ি, কারণ বেশ ঠান্ডা, বেশ ঠান্ডা। মানে আজকে বোধহয়, আজকে 12, কালকে 14 ছিল, আজকে আবার 12তে নেমেছে, জানি না কাল সকালে আবার কি হবে। তো এই ঠান্ডার মধ্যে আর বেশিক্ষণ আর বসে টসে থাকা না, একদম কম্বলের তলায় ঢুকে যাবো। কি হয় জানো তো, কম্বলের তলায় ঢুকে মানে গরমকালে যদি বা একটু ফোন ঘাঁটাতে পারি, শীতকালে তো এই যে কম্বলের তলায় ঢুকলাম, ফোনটা হাতে নিলাম, একটু বাদে ফোনটা হাত থেকে পড়ে যাবে, আর না হলে ফোন ওরকমই হাতে ধরা থাকবে, আমি ঘুমিয়ে যাব, এই হয়। তো চলো, টাটা বাই বাই, গুড নাইট সবাইকে।